রেখা পাত্র যিনি বসিরহাটের বিজেপি প্রার্থী, রেখা পাত্রের প্রচারে বাধা, রিপোর্ট তলব কমিশনের। জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট তলব, আজ বিকেলের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ। আমাদের সঙ্গে ভাস্কর রয়েছেন, আমাদের প্রতিনিধি ভাস্কর বসু রয়েছেন, নির্বাচন কমিশনের দপ্তরের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর। এখনো পর্যন্ত এই নিয়ে কি আপডেট রয়েছে, রিপোর্ট সম্পর্কে কি জানা যাচ্ছে? একদমই বিষয়টা দেখো, বসিরহাটের যিনি বিজেপি প্রার্থী রেখা পাত্র, তিনি সবেমাত্রই কিন্তু এক্স ক্যাটাগরির যে নিরাপত্তা, সেই নিরাপত্তা পেয়েছেন এবং তারপর সেই নিরাপত্তা কর্মীদের নিয়েই যখন তিনি নির্বাচনী প্রচারে যখন আজ বেরোন, সেই সময় বাধা দেওয়ার অভিযোগ সামনে আসে এবং অভিযোগের তীর কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। আর এই গোটা বিষয়টা সম্পর্কে কিন্তু এবার রিপোর্ট তলব করেছে মুখ্য নির্বাচনী আধিকারিক এবং জেলা নির্বাচনী আধিকারিকের কাছে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে আজ বিকেলের মধ্যেই। নির্বাচন কমিশন সূত্রে যেটা খবর, কেন বিজেপির প্রার্থীকে প্লেইং লেভেল ফিল্ড তৈরি করে দেওয়া হলো না, সেই বিষয়টা সম্পর্কে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে। অর্থাৎ নির্বাচন কমিশনের যে গাইডলাইন, নির্বাচন কমিশনের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী প্রত্যেক রাজনৈতিক দলের প্রার্থী তারা কিন্তু লেভেল প্লেইং গ্রাউন্ড, অর্থাৎ প্রত্যেকে সমানভাবে নির্বাচনী প্রচারের যে সুযোগ, সেই সুযোগ পাবেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র, তিনি নির্বাচনী প্রচারে বেরিয়ে লেভেল প্লেইং গ্রাউন্ড পাননি, এমনটাই কিন্তু মনে করছে নির্বাচন কমিশন। সেই কারণেই বিকেলের মধ্যে বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে জেলা নির্বাচনী কার্যালয় থেকে। এবং অবশ্যই কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বারংবার কিন্তু রেখা পাত্র তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন শাসক দল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের তরফ থেকে তার উপর হামলা চালানো হতে পারে, তাকে বাধা দেওয়া হতে পারে নির্বাচনী প্রচারে, এবং যে হামলার আশঙ্কা থেকেই তাকে নিরাপত্তা দেওয়া হয়েছে, অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়া হয়েছে। আজ বিকেলের মধ্যে রিপোর্ট তলব করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। ধন্যবাদ ভাস্কর, সঙ্গে ছিলেন প্রতিনিধি ভাস্কর বসু। রেখা পাত্র যিনি বসিরহাটের বিজেপি প্রার্থী, রেখা পাত্রের প্রচারে বাধা, রিপোর্ট তলব কমিশনের। জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট তলব, আজ বিকেলের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ। আমাদের সঙ্গে ভাস্কর রয়েছেন, আমাদের প্রতিনিধি ভাস্কর বসু রয়েছেন, নির্বাচন কমিশনের দপ্তরের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর। এখনো পর্যন্ত এই নিয়ে কি আপডেট রয়েছে, রিপোর্ট সম্পর্কে কি জানা যাচ্ছে? একদমই বিষয়টা দেখো, বসিরহাটের যিনি বিজেপি প্রার্থী রেখা পাত্র, তিনি সবেমাত্রই কিন্তু এক্স ক্যাটাগরির যে নিরাপত্তা, সেই নিরাপত্তা পেয়েছেন এবং তারপর সেই নিরাপত্তা কর্মীদের নিয়েই যখন তিনি নির্বাচনী প্রচারে যখন আজ বেরোন, সেই সময় বাধা দেওয়ার অভিযোগ সামনে আসে এবং অভিযোগের তীর কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। আর এই গোটা বিষয়টা সম্পর্কে কিন্তু এবার রিপোর্ট তলব করেছে মুখ্য নির্বাচনী আধিকারিক এবং জেলা নির্বাচনী আধিকারিকের কাছে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে আজ বিকেলের মধ্যেই। নির্বাচন কমিশন সূত্রে যেটা খবর, কেন বিজেপির প্রার্থীকে প্লেইং লেভেল ফিল্ড তৈরি করে দেওয়া হলো না, সেই বিষয়টা সম্পর্কে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে। অর্থাৎ নির্বাচন কমিশনের যে গাইডলাইন, নির্বাচন কমিশনের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী প্রত্যেক রাজনৈতিক দলের প্রার্থী তারা কিন্তু লেভেল প্লেইং গ্রাউন্ড, অর্থাৎ প্রত্যেকে সমানভাবে নির্বাচনী প্রচারের যে সুযোগ, সেই সুযোগ পাবেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র, তিনি নির্বাচনী প্রচারে বেরিয়ে লেভেল প্লেইং গ্রাউন্ড পাননি, এমনটাই কিন্তু মনে করছে নির্বাচন কমিশন। সেই কারণেই বিকেলের মধ্যে বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে জেলা নির্বাচনী কার্যালয় থেকে। এবং অবশ্যই কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বারংবার কিন্তু রেখা পাত্র তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন শাসক দল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের তরফ থেকে তার উপর হামলা চালানো হতে পারে, তাকে বাধা দেওয়া হতে পারে নির্বাচনী প্রচারে, এবং যে হামলার আশঙ্কা থেকেই তাকে নিরাপত্তা দেওয়া হয়েছে, অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়া হয়েছে। আজ বিকেলের মধ্যে রিপোর্ট তলব করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। ধন্যবাদ ভাস্কর, সঙ্গে ছিলেন প্রতিনিধি ভাস্কর বসু। ইতিমধ্যে প্রখর গরমে পুড়ছে গোটা রাজ্য। আজ মরশুমের সবচেয়ে উষ্ণতম দিন, রাজ্য জুড়ে তীব্র তাপপ্রবাহ। কলকাতায় 44 বছরে রেকর্ড তাপমাত্রা। কলকাতায় তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় তাপমাত্রা 45 ডিগ্রি, বীরভূমে তাপমাত্রা 44 ডিগ্রি। এভাবেই একটার পর একটা দিন তাপমাত্রার পারদ হু করে চড়ছে। আজকে উষ্ণতম দিন, আজকে সব থেকে গরম। এই নিয়ে শহরের ছবিটা কি, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পিঙ্কি অধিকারী। পিঙ্কি, শহরের ছবিটা, আমরা যখন রাস্তাঘাটে বেরোচ্ছি কার্যত শুনশান রাস্তার ছবি দেখছি, তুমি এই মুহূর্তে রয়েছো, 3টে বেজে গিয়েছে, কি ছবি দেখছো?
দেখো, শুধুমাত্র যে রাজ্যের জন্য আজকে উষ্ণতম দিন তা নয়, কলকাতা শহরেও রেকর্ড ভাঙা গরম। কলকাতা শহরে আজকের সবচেয়ে উষ্ণতম দিন এই মুহূর্তে 43 ডিগ্রি প্রায় ছুঁয়ে নিয়েছে। এবং তোমাকে এও জানিয়ে রাখি, দুপুরবেলা কার্যত রাস্তাঘাট খাঁ খাঁ করছে এবং অবশ্যই আবহাওয়া দফতর থেকে শুরু করে চিকিৎসকরা বলছেন যে 10টা থেকে দুপুর 3টে পর্যন্ত যতটা সম্ভব বাইরে না বেরোনোর জন্য প্রবল রোদ রয়েছে, তাপপ্রবাহ চলছে। একই সঙ্গে 8টি জেলার জন্য সতর্কতা জারি করা হয়েছে। মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এই জেলাগুলির জন্য কিন্তু লাল সতর্কতা জারি করা হয়েছে তাপপ্রবাহে। একই সঙ্গে স্বস্তির খবর কবে আসবে, কবে বৃষ্টি নামবে তার দিকে কাজটা চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে বাংলা, গোটা বাংলা এবং অবশ্যই কলকাতা শহর। তোমাকে যেখান থেকে আমাদের এই ঘটনাগুলোর কথা বলছো বা এই সময় তথ্যগুলো তুলে ধরছো, তখন আমরা দেখতে পাচ্ছি শহর কলকাতার রাস্তা কার্যত শুনশান। শহর কলকাতা থেকে আমরা একটু নদিয়ার দিকে নজর রাখবো। সেখানকার মানুষ কোথা থেকে একটু শান্তি খুঁজছেন জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পলাশ। নদিয়ার ছবিটা কিরকম, কতটা দাবদাহে পুড়ছে এই মুহূর্তে নদিয়া? কিন্তু মাথায় সেটা কিন্তু রয়েছে। তারপর দেখি নদীয়া জুড়ে যে সরকার ট্যাঙ্কি রেখা চলে গেছে, তার জন্য যে খানিকটা গরম সেটা কিন্তু বলাই বাহুল্য। এই একটা সুলতান রাস্তাঘাটে সেভাবে কোনো লোকজন দেখা যাচ্ছে না। কখনো মনে হচ্ছে যেন কোভিড সিচুয়েশন বা তোমার বলা যেতে পারে কারফিউর মতন রাস্তাঘাট জনব এটা পুরো শূন্য হয়ে রয়েছে। বার থাকছে কারণ পাট থেকে শুরু করে বিভিন্ন সবজি এগুলো কিন্তু শুকিয়ে যাচ্ছে। আমি বুঝতেই পারছি তুমি একেবারে এই গরমে এক বুক জলে নেমে গিয়েছো। তোমার পেছনেও অনেকে রয়েছেন যারা সাঁতার কাটছেন। তুমি আরেকটু যদি সামনের দিকে এগিয়ে আসো, তোমার ক্যামেরা পার্সন যেখানে রয়েছেন, তোমার কথাটা আরো একটু পরিষ্কার শোনা যাবে। আমি আরেকটু বলবার চেষ্টা করবো কিভাবে এসছেন আপনারা, কেন এসছেন। প্রচন্ড গরমের তাপমাত্রা আমরা এই গঙ্গাতে এসেছি। গঙ্গাতে যে ঠান্ডা করে যায়, এত গরম যা গরমে জন্য মানে কোনো ব্যবস্থা নেই, মানে খুব প্রচন্ড গরমের জন্য আমরা গঙ্গাতে এসেছি স্নান করতে। একদমই যেটা জানাচ্ছে যে প্রচণ্ড গরমের জন্য এসছে এই গঙ্গাতে স্নান করতে। অর্থাৎ একটা চিত্র কিন্তু বোঝা যাচ্ছে যে গোটা রাজ্য জুড়ে যেভাবে দাবদাহে পুড়ছে গোটা রাজ্য, তার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক যে দল কর্মী তারাও কিন্তু একই রকমভাবে তারা প্রত্যেকেই কিন্তু এই গঙ্গা স্নান করে, অর্থাৎ ভাগীরথীর যে গঙ্গা, এখানে কিছুটা হলেও স্বস্তি মিলছে। তাই আমরাও দিনের বেলায় বিভিন্ন নেটওয়ার্ক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকি। আমিও আজকে খবর করতে মাঠ ঘাট বিভিন্ন জায়গায় যাওয়ার পর একটু স্বস্তির জন্য চলে এসেছি সোজা গঙ্গায়। আমি এখন একটুখানি এই গঙ্গায় একটু ডুব দিয়ে স্বস্তি, অনেকটাই স্বস্তি এলো। তার কারণ যেভাবে বোঝাই যাচ্ছে 44 ডিগ্রি যেখানকার তাপমাত্রা, সেখানটায় যে মানে কি অবস্থা, গলদঘর্ম অবস্থা গোটা রাজ্যবাসী এলাকাবাসীর। এখন এর থেকে কবে যে ঝমঝম করে মেঘ ভাঙা বৃষ্টি নামবে তবেই মিলবে সাধারণ মানুষের যে স্বস্তি, সেদিকেই তাকিয়ে কিন্তু গোটা রাজ্য বা দেশবাসী। আমরা দেখতেই পাচ্ছি নদিয়ার ছবিটা আমাদের প্রতিনিধি পলাশ আমাদের সামনে তুলে ধরলেন। সত্যি পলাশ, তুমি যেভাবে গঙ্গায় ডুব দিয়ে তুমি আমাদের বোঝালে যে সত্যি গঙ্গায় ডুব দেওয়া ছাড়া আর সত্যি শান্তি বা স্বস্তির কোনো রাস্তা এই মুহূর্তে খোলা নেই, কারণ হু হু করে বাড়ছে তাপমাত্রা।